রাখছিল, ওটা তো লেখা রাখছে। তাহলে মুসা তুমি নবী হিসাবে সুপারিশ করলা, ঠিক আছে, তোমার সুপারিশটা আমি গ্রহণ করলাম। তাকে বলল যে অমুক দিন সকালবেলা খুব ভোরবেলা অমুক রাস্তা দিয়ে হাইটা যাইতে একটা বস্তা দেখবে, বস্তা, ওই বস্তাটা যে রাস্তার পাশেই রাখা হবে ওইটা সে নিয়ে যায়। ওইটার মধ্যে বেশ স্বর্ণ মুদ্রা রেখে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জানাইছে, তো ওই ব্যক্তি তো খুশি, মহা খুশি। ওই ব্যক্তি ওই দিনের অপেক্ষায় আছে। খুব ভোরবেলা রাখতে গিয়ে ঘুমাছে, খুব ভোরবেলা রাস্তা ধরছে, হাঁটতেছে নির্জন রাস্তা, মানুষজন, রিক্সা, ভ্যান, গরুর গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, নিরিবিলি হাঁটতেছে হাঁটতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে মনের মধ্যে কল্পনা আসলো, আরে অন্ধ ব্যক্তিরা হাঁটে কেমনে? কি আসলো মানে? অন্ধ ব্যক্তিরা হাঁটতে হাঁটে কেমনে? এখন উনি দেখলে রাস্তাঘাটে মানুষজন নাই, রিক্সা ভ্যান কোনো সমস্যা নাই, খালি রাস্তা, মাইল টু মাইল রাস্তা। উনি একটু সময় একটু চোখ বন্ধ করিয়া অন্ধের অভিনয় করে একটু হাইটা চলে গেছে। বাস যাইতে 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 কিছুক্ষণ পরে চোখ খুলছে, এরপর যাইতেছে 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 যাইতেছে, আর ওই বস্তা মস্তা কিছু নেই। মেজাজ তো তিরিক্ষা। মুসা আলাইহিস সালামকে ধরলো। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানাইলেন, আল্লাহ আপনি বললেন তাকে দিবেন, আমিও জানাইলাম, এখন সে তো কিছুই পাইল না। তাই মুসা, এই দোষ কি আমার? তোমার সম্মানে আমি তোমার কথা রাখছিলাম। সে কেন অন্ধের অভিনয় করিয়া পথ চললো? আমি ওই অন্ধের অভিনয় করতে গিয়ে যেটুকু সময় চোখ বন্ধ করা ছিল ওর মধ্যে সে বস্তা পার হয়ে গেছে। আমার তো দোষ না। তো বন্দার অনেক চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, এটা মুআল্লাক, তাকদীর মুআল্লাক। তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হয় না, আল্লাহ রাসূলও নিষেধ করছেন। কথা বুঝতে পারছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে এক সাহাবী, তাকদীর কি জিনিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ একটা উত্তর দিলেন, বলে তুমি এক পা উঠে দাঁড়াও তো। সেই সাহাবী এক পা উঠে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আরেক পা দাঁড়াও, বলে এটা কিভাবে সম্ভব? আমি পা আরেক পা কিভাবে দাঁড়াবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকদীরের ব্যাপারে চিন্তা ভাবনা, কথাবার্তা বলা, এটা গভীরে যাওয়া ওই রকম অসম্ভব। আল্লাহ যেভাবে রাখছেন ওইটাই মাইনা নিতে হবে, কারণ তাকদীরের উপরে বিশ্বাস করা ঈমানের একটা অঙ্গ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখন কথা হইল, আল্লাহ রাখছেন, হয়তো আল্লাহ রিজিক রাখা দিয়েছেন, বান্দা যদি এই লাইনে চেষ্টা করে, এই লাইনে দোয়া করে, আল্লাহর কাছে এইভাবে চায়, আল্লাহ অবশ্যই বাড়িয়ে দিবেন। আর যদি দোয়া জান্নাতে যায় আর মানুষ আফসোস করবে, কেন আফসোস করবে জানেন? হায় আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইত। আল্লাহ তাআলা মুমিনের কোনো দোয়া ফিরান না। যেটা ভালো মনে করেন হজম করতে পারবে তার জন্য ভালো হয়, তৎক্ষণাৎ দেন, কিছুদিন রেস্ট দিয়ে দেন, আর না হয় দেনই না। সব আখিরাতের জন্য দেখবেন যে আমি তো এটি আমল করি নাই, আল্লাহ জানাই দিবেন তুমি তো বান্দা আমার কাছে এগুলি চাইছিলে, এগুলি চাইছিলাম, আমি সব জমা করে রাখছি, কারণ আমি তো জানি ভবিষ্যতের কথা, তোমাকে দিলে তুমি এগুলি ব্যালেন্স রাখতে পারতে না, আমার থেকে আরো দূরে সরে চলে যাইতা। আফসোস করবে আল্লাহ একটা দোয়া যদি কবুল না হয়। রিজিক নিয়ে প্রেসারি হওয়ার দরকার নাই। দুইটা জিনিসের উপরে যদি মানুষ বিশ্বাস করিয়া চলতে পারে, তার দুনিয়াও সহজ, আখিরাতও সহজ। দুইটা জিনিস মাত্র। দুনিয়া তাকদীরের উপরে নির্ভর, দুনিয়া তাকদীরের উপরে নির্ভর, আখিরাত তদবিরের উপরে নির্ভর। আখিরাত তদবির, তদবির বোঝেন? তদবির মানে চেষ্টা। আমি এখানে বসে যেরকম চেষ্টা করবো আখিরাতে সেরকম ফল পাবো। আর আমি এখানে তাকদীরের উপরে নির্ভর, যেটা আমার ভাগ্যে আছে আসবেই, আমি আমার লিগেল ওয়েতে চলতে থাকবো। এইরকম না যে আমার রিজিকে আছে, কেমনে আছে আমি তো দেখবো। আল্লাহ কি ভয় খাওয়াই দিব? সিস্টেম বাতাই দিয়েছে না? তো তদবির আমি লিগেল ওয়েতে সুন্নাত তরিকায় কোরআন হাদিস মাইনা চলতে থাকবো। তাকদীরে যেটা আছে, যখন আমি পাবো না, তাকদীরের বিশ্বাসটা কখন আসবে?
আমি চেষ্টা করছি, একদম ইলেভেন টাওয়ারে পৌঁছে গেছে চেষ্টা করি, কোনো সমস্যা হয় নাই, তারপর আমি ব্যর্থ হই নাই, পাই নাই, তখন মানতে হবে এটা আমার তকদিরে ছিল না। এখানে যদি না মানি আফসোস করতে থাকবো, আমরা এত চেষ্টা করলাম, কোন সমস্যা ছিল না, তারপরে হইল না কেন? মেজাজ খারাপ করবেন কিসের উপরে? আল্লাহর উপরে। তখন মুমিনের পরীক্ষা, তখন বিশ্বাস করতে হবে আমার তকদিরে ছিল না বিধায় আমার হয় নাই। আল্লাহ হয়তো এর চেয়ে ভালো জিনিস আমার জন্য রাখছে।